আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন শেষে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। এখন পর্যন্ত 208 আসনে বিজয় লাভ করেছে বিএনপি জোট সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে জামায়াত ও এনসিপি জোট 68টি আসনে বিজয় লাভ করেছে। এছাড়া 12টি আসনে জয় পেয়েছে অন্যান্যরা। বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কুমিল্লা 1 ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কক্সবাজার 1-এ বিএনপির সালাউদ্দিন আহমেদ, ভোলা 3-এ মেজর হাফিজউদ্দিন আহমেদ, নরসিংদী 2-এ ডক্টর আব্দুল মঈন খান, দিনাজপুর 6-এ ডক্টর AZM জাহিদ হোসেন। এদিকে কুমিল্লা 11-তে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মেহেরপুর 2 আসনে দাড়িপাল্লার প্রার্থী নাজমুল হুদা, মেহেরপুর 1 আসনে দাড়িপাল্লার প্রার্থী তাজউদ্দিন আহমেদ খান, যশোর 4 আসনে দাড়িপাল্লার প্রার্থী গোলাম রসুল বেসরকারিভাবে নির্বাচিত হলেও জিততে পারেননি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামদুর রহমান আজাদ। এদিকে ঢাকা 11-তে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, কুমিল্লা 4-এ হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী 6-এ হান্নাত মাসুদ বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ভোলা 1-এ আন্দালিব রহমান পার্থ, পটুয়াখালী 3-এ নুরুল হক নূর, ব্রাহ্মণবাড়িয়া 6-এ জুনায়েদ সাকিব, ব্রাহ্মণবাড়িয়া 2-এ রুমিন ফারহানা জয়ী হয়েছে। এছাড়াও শেরপুর 2, চট্টগ্রাম 2 ও 4 আসনে আদালতের মামলা থাকায় 3টি আসনের ফলাফল ঘোষণা করবেন না কমিশন। প্রার্থীর ভোটারের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে এখন পর্যন্ত হ্যাঁ ভোট এগিয়ে রয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের প্রধান জুনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবারই প্রথম সংসদ সদস্য হচ্ছেন। ইতিমধ্যে বেসরকারিভাবে তারা নির্বাচিত হয়েছেন। প্রায় 35 বছর পর দেশ পেতে যাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী। 20 বছর বিরতির পর আবারও ক্ষমতায় আসছে বিএনপি। আর স্বাধীনতার পর প্রথম প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত ইসলামী। হাসান মাহমুদের রিপোর্ট। 1988 সালে রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও এবারই প্রথম সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ঢাকা 17 ও বগুড়া 6 থেকে সংসদে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 35 বছর পর দেশের পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন শহীদ জিয়া ও খালেদা জিয়ার সন্তান। 1973 সালে ছাত্র রাজনীতি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এবারই প্রথম জনপ্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুধু তাই নয়, তার নেতৃত্বে দেশের ইতিহাসে সংসদে প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত ইসলামী। জুলাই গণ অভ্যুত্থানের নায়ক থেকে হয়েছিলেন সরকারের উপদেষ্টা। তারপর দল গঠন করে প্রথমবারই জামায়াতের জোটসঙ্গী হয়ে এমপি হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে সংসদে যাচ্ছেন দলের জুলাই অভ্যুত্থানের অন্যতম 4 সংগঠকও। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন দিয়ে রাজনীতির মাঠে এসে এবারই প্রথম সংসদে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। কোটা আন্দোলন থেকে ডাকসুর ভিপি, তারপর দল গঠন এবং এবারই বিএনপির জোটসঙ্গী হয়ে প্রথম সংসদে যাচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এছাড়াও বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের একঝাঁক নতুন সদস্য জনপ্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করবেন ত্রয়োদশ জাতীয় সংসদে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমের সাথে কথা বলছেন তিনি। নির্বাচন হলে বিএনপির ভূমিধস বিজয় হবে, কারণ বিএনপি 15 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল। তারও পূর্বে বিএনপির ইতিহাস হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর সংগ্রাম। তো গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্যে বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা
হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে দেখা করেছেন। পরে তিনি কথা বলেন গণমাধ্যমের সাথে। We also, on behalf of our party, thank him, and we believe that under the leadership of our leader, Mr. Tariq Rahman, the relation between these two countries and the people of these two countries will be strengthened. I believe this is not the time to explain the map of our plan and all this, but we know that we'll have to swim in very dirty water. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 1 আসন থেকে জয়ী হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার গঠনের পর জনগণের প্রত্যাশা পূরণ করাই বিএনপির প্রধান কর্তব্য। বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে ফলাফল পাওয়ার পর কক্সবাজারের পেকুয়ায় নিজ বাসভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। মানুষ ভোটের প্রতি আস্থা ফিরে এসছে, তো এই হার আরো বেশি হলে ভালো হতো, ভোট প্রদানের হার। এই দেশের মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা, শহীদের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এবং সত্যিকার অর্থে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার সাধন করতে হবে এবং সমস্ত রাষ্ট্রীয় এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের এমনভাবে সংস্কার করতে হবে সেই প্রতিষ্ঠানগুলো যেন গণতন্ত্রের রক্ষা কবচ হয়। এদিকে ফলাফল কারসাজির চেষ্টা করা হয়েছে অভিযোগ করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিভিন্ন আসনে কেন্দ্রের ভোটের সংখ্যার সাথে রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলের মিল নেই। বৃহস্পতিবার রাতে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। এক ধরনের ম্যানিপুলেশন এবং ফলাফল টেম্পারিং করার চেষ্টা করা হয়েছে এবং আমরা স্পষ্টভাবে দেখেছি যে আমাদের ঢাকা 19 আসনে আমাদের প্রার্থী দিলশানা পারুল, সেখানে একটি কেন্দ্রের ভোট 460টা ছিল বিএনপির প্রার্থীর, 600 সামথিং ছিল আমাদের শাপলাকলিতে। সেটা যখন রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দিলেন তিনি উল্টোটা ঘোষণা করলেন, তিনি 460টা ঘোষণা করলেন শাপলাকলির আর 600 সামথিং ঘোষণা করলেন ধানের শীষের। সুতরাং মানে এটা খুবই হাস্যকরভাবে এবং খুবই চাইল্ডিশ ওয়েতে ফলাফল ট্যাম্পারিং করা হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে না দেখা পর্যন্ত, এই অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সেই আসনগুলোর যেন কোনো ফলাফল ঘোষণা করা না হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাস। আজ দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং দলীয় চেয়ারম্যানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ের কারণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। শুক্রবার এক এক্স বার্তায় অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। এই জয় তারেক রহমানের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি। গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারত সমর্থন অব্যাহত রাখবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে ভারত বহুমুখী সম্পর্ক উন্নয়নে উন্মুখ বলেও উল্লেখ করেন নরেন্দ্র মোদী। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সফল এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। এক বার্তায় তিনি জানান, পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ডের বিচারে ঐতিহাসিক নির্বাচন হয়েছে। জাতিকে দেয়া ওয়াদা অনুযায়ী নির্বাচন হয়েছে স্বচ্ছ ও শান্তিপূর্ণ। নির্বাচন ভবনে গতকাল তিনি সাংবাদিকদের একথা বলেন। কিছু ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা থাকবেই, এটা 18 কোটি লোকের দেশ। আপনাদের সহযোগিতা না হলে কিন্তু আমরা এই সুন্দর নির্বাচনটা উপহার দিতে পারতাম না। আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। যেটুকু হয়েছে আমার মনে হয় অতীতের ইতিহাস যদি আমরা দেখি, ইনশাল্লাহ
যে কোনো মানদণ্ডে এটা অত্যন্ত ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, এবং যে জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম সে ওয়াদা আমরা পরিপূর্ণ করতে পেরেছি বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের সবার জন্য মহা আনন্দের দিন, দুঃস্বপ্নের অবসানের দিন। গতকাল রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। এই নির্বাচনের মাধ্যমে দুঃসময় অতীতকে বর্জন করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেয়েছে। প্রার্থীদের ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে মতামত দেওয়ারও গুরুত্বপূর্ণ জানিয়ে সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা সবাইকে মোবারকবাদও জানান। আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে সবাই মিলে উৎসব করি, এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ভোটের খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি সংসদ নির্বাচনের ভোটের খবরটি প্রধান শিরোনাম হিসেবে প্রকাশ করে। নির্বাচনের ফল গণনায় বিএনপি জয়ের পথে বলে উল্লেখ করে বিবিসি। বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনে ফলাফলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বলেও প্রতিবেদনে বলা হয়। প্রধান খবর হিসেবে নির্বাচনের ফলাফলের প্রকাশ করে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। তারেক রহমানের বিএনপি ভোটে এগিয়ে আছে বলে উল্লেখ করে সংবাদ মাধ্যমটি। বিএনপির জয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিও। এছাড়াও বাংলাদেশের নির্বাচনের সংবাদ প্রচার করেছে বিশ্বের অন্যান্য সংবাদ মাধ্যমও। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।